এবারে খেলার খবর। ভারতের কেরালে সাফ ফুটবলে আজ দিনের প্রথম ম্যাচে বিকেল 4টায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় আফগানিস্তানের মোকাবিলা করবে মালদ্বীপ। আফগানিস্তান ও মালদ্বীপের কাছে পরাজিত হওয়ায় ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজেছে বাংলাদেশের। তাই আজ ভুটানের বিপক্ষে ম্যাচটি হবে নিয়ম রক্ষার। এবারে বাংলা চ্যানেল জয়ের খবর। টেকনাফের জাহাজ ঘাটের জেটি থেকে সেন্ট মার্টিনের জাহাজ ঘাটের জেটি দূরত্ব 16.1 কিলোমিটার। জাহাজের দূরত্বটুকু অতিক্রম করতে সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। যদি দূরত্বটুকু অতিক্রম করা হয় সাঁতারে, তাহলে কেমন হবে? অসম্ভব মনে হতে পারে অনেকের কাছেই। অসম্ভব হলেও চ্যালেঞ্জ প্রিয় সাঁতারুরা সেই কাজটি করেছেন আরেকবার। সাঁতারু লিপটন সরকার 10মবারের মতো এবং বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মনিরুজ্জামান 4থবারের মতো জয় করেছেন বাংলা চ্যানেল। অপরদিকে প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতরেছেন শামসুজ্জামান আরাফাত ও পারভেজ রশিদ। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। 25শে ডিসেম্বর সকালের কথা। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সাঁতার শুরুর জন্য প্রস্তুত 6 সদস্যের একটি দল। শুরু হয় সাঁতার। কনকনে শীতে ঠান্ডা পানির উচ্ছল ঢেউ আর সামুদ্রিক প্রাণীর আক্রমণের ভয়, মাঝে উল্টো স্রোতে পথ হারিয়ে ফেলার শঙ্কা। তবে যাদের নেশাই হলো অসম্ভব আর ভয়কে জয় করা, তাদের আটকাবে কেন সেসব শঙ্কা? হ্যাঁ, বলছিলাম সদ্য বাংলা চ্যানেল পাড়ি দেওয়া এভারেস্ট গ্রুপের সেই অভিযাত্রী দলটির কথা। সব শঙ্কা আর ভয়কে পাশ কাটিয়ে সাঁতারু দলটি এগোতে থাকে সেন্ট মার্টিনের দিকে। আর জাহাজে করে দর্শকরা প্রাণ ভরে উপভোগ করতে থাকেন সমুদ্র আর সাঁতার পাগলদের পাগলামি। দেখতে থাকেন সমুদ্রের লবণাক্ত পানির ঢেউ আর ভয়কে পাশে ঠেলে কিভাবে এগোচ্ছেন অভিযাত্রী সাঁতারুরা। তবে অনেকটা ভয় আর শারীরিক অসুস্থতার কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন দ্বিতীয়বার বাংলা চ্যানেলের সাঁতারে অংশ নেওয়া ফজলুল কবির এবং প্রথমবার অংশ নেওয়া শাহাদত বাশার। 4 ঘন্টা 30 মিনিটে লিপটন সরকার ও মনিরুজ্জামান পৌঁছান সেন্ট মার্টিনে, যা লিপটন সরকারের 10মবার আর বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মনিরুজ্জামানের 4থবারের মতো বাংলা চ্যানেল জয়ের ঘটনা। 2006 থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেক বছর একবার করে অন্তত এই বাংলা চ্যানেল ক্রস করে থাকি। আমি এবার নিয়ে 10 বছরে 10 বার ক্রস করলাম। আশা করতেছি আমরা আগামী বছরই হয়তো একটা চেষ্টা করব যাতে ইংলিশ চ্যানেলটা ক্রস করতে পারি। প্রথমবারের মতো সমুদ্রে সাঁতরানো শামসুজ্জামান আরাফাত সেন্ট মার্টিনের তীরে পৌঁছান 4 ঘন্টা 38 মিনিটে। অপরদিকে পারভেজ রশিদ সময় নেন 6 ঘন্টা 30 মিনিট। আমি আসলে শেষের দিকে জোয়ার পেয়ে গেছিলাম, যার কারণে আমার সময়টা বেশি লাগছে এবং স্রোতের প্রতিকূলে সাঁতার কেটে আসতে হচ্ছে আমাকে অনেকক্ষণ। তো এটা শেষ করতে পেরে আসলেই আমি খুবই হ্যাপি এন্ড এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না আর কি। বাংলা চ্যানেলের আবিষ্কারক, কীর্তিমান ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার কাজী হামিদুল হকের স্মরণে প্রতি বছরই এই দুঃসাহসিক কাজে অংশ নেন সাঁতারুরা। সাঁতারু দলটির প্রত্যাশা, ইংলিশ চ্যানেলের মতোই একসময় এ চ্যানেলেও সাঁতারে অংশ নেবেন বিদেশিরা। সেই সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বাংলা চ্যানেলের নাম। মাহবুবুর রহমান খোকন, বাংলাদেশ টেলিভিশন। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে আজ থেকে শুরু হয়েছে 2 দিনব্যাপী 27তম জাতীয় সিনিয়র এবং 12তম জাতীয় মাস্টার্স পুরুষ শরীর গঠন প্রতিযোগিতা 2015। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সভাপতি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভুইয়া। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট FM ইকবাল বিন আনোয়ার। প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে 7টি ওজন ক্যাটাগরিতে 250 জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। অপরদিকে মাস্টার্স প্রতিযোগিতা হচ্ছে উন্মুক্ত।
রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে আগামী 31শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 2 দিনব্যাপী বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতা 2015। এই উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, যুগ্ম সম্পাদক মেজবাউদ্দিন আজাদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা ফেডারেশনের সহসভাপতি FM ইকবাল বিন আনোয়ার। প্রতিযোগিতায় 16টি ওজন ক্যাটাগরিতে 4টি দলের পুরুষ 64 এবং নারী 64 জন কুস্তিগির অংশগ্রহণ করছে। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বাংলাদেশের ভাসমান বাগান কৃষি পদ্ধতিকে গ্লোবালি ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO। আগামী 30শে ডিসেম্বর পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষভাবে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। গাজীপুরে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে 2 জঙ্গি নিহত, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। আইএস জঙ্গি গোষ্ঠীর হাত থেকে গুরুত্বপূর্ণ রামাদি শহর পুনর্দখল করেছে ইরাকি সেনাবাহিনী। এবং সাফ ফুটবলে আজ দিনের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো। খোদা।